এই পবিত্র কোরআন শরীফ নিয়ে কসম দিয়া বলতাছি, আমি আপনারে কখনো ভুলা যাইতাম না, আপনারে কখনো ছাইরা যাইতাম না। পবিত্র কোরআন ছুঁয়ে শপথ, তারপর বিশ্বাস, আর সেই বিশ্বাসকে পুঁজি করে প্রবাসী স্বামীর 7 লক্ষ টাকা আত্মসাৎ। যে ওরে ডিপোজ দিয়ে দে, পরে দেখ মনে টাকা পয়সা কেমনে নে, ও কি করতে পারে করবো না। আল্লাহর সাক্ষী রেখে আমি তোমার বিয়ে করছি, তুমি আমার স্বামী, ঠিক আছে? ভুলবো না প্রিয়তমা, তোমাকে ছাড়বো না কোনোদিন। ভালোবাসার সত্য প্রমাণের জন্য কোরআন শরীফ ও নিজ সন্তানের মাথায় হাত দিয়ে শপথ নেন এই ছলনাময়ী নারী। আপনি থাকাকালীন কারোর সাথে কোনো ভুল হয় নাই, আপনি না থাকলে মেলোমেলো হয়ে যায়। কখনো নিজের ছেলেরা নিয়ে কসম কাটে নেই। এটাই ফার্স্ট আমরা সন্তানের মতো হাত রেখে পেলাম, আর কখনো আমার এমন ভুল হতো না। আশা করি কোনো ছেলে নিয়ে এসব বিষয় না। আচ্ছা, কোরআন শরীফ আর কখনো কোনো ছেলের সাথে এসব বিষয় নিয়ে আমার কোনো কথাবার্তা শুনবেন না। কোনো ভুল করবে মাফ করবেন, কিন্তু এসব বিষয় নিয়ে না। জয়া, পিতা মোহাম্মদ জলিল মিয়া, মাতা স্বপ্না আক্তার, গ্রাম ভান্ডারা, উপজেলা ভালুকা, জেলা ময়মনসিংহ। প্রথম স্বামী আল আমিন, পিতা নুরুল ইসলাম, মাতা সালেহা বেগম, উপজেলা ভালুকা, জেলা ময়মনসিংহ। 5 বছর আগে প্রথম স্বামী আল আমিনের সাথে বিয়ে হয় তার। সে ঘরে একটা পুত্র সন্তান জন্ম হয়। প্রথম স্বামী আল আমিন প্রবাসে গেলে সে সুযোগটা কাজে লাগায় জয়া। বিভিন্ন সময় বড় বড় সমস্যা দেখিয়ে হাতিয়ে নেয় কয়েক লক্ষ টাকা ও স্বর্ণ গহনা। তারপর সময় সুযোগ বুঝে যোগাযোগ বন্ধ, দেয় ডিভোর্স, আদায় করেন কাবিনের টাকা। এই যেন এক নানার বাড়ির আবদার। জয়া যখন যা চায় তাই পায়। এই দেখেন, এটা কোরআন শরীফ, দেখছেন? এই পবিত্র কোরআন শরীফ নিয়ে কসম দিয়া বলতাছি, আমি আপনারে কখনো ভুলা যাইতাম না, আপনারে কখনো ছাইরা যাইতাম না, আর আমি আলহামদুলিল্লাহ সে কখনো ফিরা যেতাম না, ওর সাথে আমি আর থাকতাম না। আর আপনি ছাড়া আমার শরীরে কেউ স্পর্শ করতে পারবে না, আপনাকে ছাড়া আমার শরীরে কেউ স্পর্শ করার আগে যেন আমার মৃত্যু হয়। দ্বিতীয় স্বামী রনি মিয়া, পিতা মোহাম্মদ শামীম, মাতা সেলিনা খাতুন, গ্রাম চরাগলি টেকিরচর, উপজেলা গফরগাঁও, জেলা ময়মনসিংহ। প্রথম স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছেদের পর যোগাযোগ শুরু হয় পুরনো প্রেমিক রনির সাথে। কথা বলতে বলতে শুরু হয় দুইজনের প্রেম ভালোবাসা। প্রবাসে থাকা রনির সাথে ইমোতে চলে অডিও ভিডিও কলের রঙ্গলীলা। কখনো রনিকে ভুলে যাবে না, ছেড়ে যাবে না। খাঁটি ভালোবাসার প্রমাণ দিতে ও রনির বিশ্বাস অর্জন করতে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেন জয়া নামে এই ভণ্ড নারী। পবিত্র কোরআন অবমাননা করার পাশাপাশি প্রথম ঘরের সন্তানের মাথায় হাত রেখেও কসম নেন জয়া। এই পবিত্র কোরআন শরীফ নিয়ে কসম দিয়া বলতাছি, আমি আপনারে কখনো ভুলা যাইতাম না, আপনারে কখনো ছাইরা যাইতাম না। এত এত প্রেম আর বিশ্বাস, সে বিশ্বাসের জোরে প্রবাস থেকে ফিরে এসে ভালোবাসার মানুষকে বিয়ে করেন রনি। মেনে নেন জয়ার আগের ঘরের সন্তানকেও। 2 লক্ষ টাকা কাবিনে 2022 সালের ফেব্রুয়ারি মাসে তাদের বিবাহ হয়। ভালোই কেটেছে তাদের বিবাহিত জীবন। জয়ের সাথে বিয়ে হয়েছে যে এটা আমি জানতাম, জয়া জানতো, আর জয়ের ছোট মামা আলামিন ওইটা জানতো, আর তার নানি জানতো, আর তার নানা জানতো, আর কেউ জানতো না তখন। আর পরে আস্তে আস্তে তার মা বাবারা জানতো। জানার পর যখন আমি টাকা পয়সা দিতে পারতাম, তখন আস্তে আস্তে তার নানি তার মা বাবাকে সবাইকে জানাইছে, তখন আর কোনো সমস্যা হয় নাই। কিন্তু 2 বছর পর যখন আমি তাদের কাছে টাকা চাই, তখনই আমার সাথে এমন ব্যবহার করছে যে কিসের বিয়ে হয়েছে, এই সেই বক্কর। মানে ওই সময় আমাদের যে বিয়ে হয়েছে, আমাদের কাগজ টাগজ সব কিছুই আছে নাকি। ওই সময় নাবালক ছিলাম, আগে কাগজ হয় নাই, আমাদের এইভাবে বিয়ে হয়েছে, কাবিন হয়েছে। তো আমরা এবিডি ভিডিও করা হয়েছে যে 3-4 মাস আগে এবিডি ভিডিওর। আমি যে সময় দেশে ছিলাম, ছুটিতে গেছিলাম, ছুটিতে যাওয়ার পর তার সাথে আমি কিছুদিন থেকে আইছি, এই যে কাগজপাতি সব কিছু ঠিকঠাক করে আইছি। তো এখন দেশে আইসি, এরা চিন্তা ভাবনা করছি যে বাড়ি ঘর করাম, আমি টাকা পয়সা যা দিছি তুমি করো,
এটা যা যা করতে হয় তুমি সব কিছু করো। তা আমি তো বিদেশ থেকে তো আর তোমার করে দিতে পারবো বা অন্য কিছু করতে পারবো না, তো তুমি এইসব করতে থাকো, আমি টাকা লাগলে আরও টাকা দেবো। কিন্তু ওরা ষড়যন্ত্র করে ওরা আমার ডিভোর্স দিয়ে দিছে, কিন্তু আমার টাকা পয়সা দিব না। আমি কি করতে পারি না করতে পারি তারা দেখবো, কিন্তু আমার লাইফটাকে শেষ করে দিছে ওরা। ওরা আমার জীবনটাকে শেষ করে দিয়েছে, আমার 2 বছরের কষ্টের টাকা উপার্জনের টাকা সব কিছু ওরা নিয়ে গেছে। আমি এখন বর্তমানে হাইল ডিস্ট্রিক্টে আছি, এখানে আছি আমি মার্জাতে থাকি, এই মরুভূমিতে থাকি। ছুটি শেষে রনি পাড়ি জমান সেই দূর প্রবাসী, আর সেই সুযোগটা আবারও কাজে লাগিয়েছে জয়া। নানান টালবাহানা ও বিভিন্ন সমস্যা দেখিয়ে রনির কাছ থেকে আনতে শুরু করেন মোটা অঙ্কের টাকা। রনিও বিশ্বাস করে তার কষ্ট অর্জিত টাকা পাঠিয়ে দেন জয়াকে। ভবিষ্যতের কথা ভেবে জমা রাখার জন্য রনি নিজেই পাঠাতেন প্রতি মাসে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট। এছাড়াও জয়ার খরচ বাবদ প্রতি মাসে পাঠাতেন টাকা। সব মিলিয়ে 2 বছরে 7 লক্ষাধিক টাকা জয়ার কাছে পাঠিয়েছেন রনি। তার আমি টাকা পয়সা দিতাম, কারণ সে আমার বউ ছিল, এই কারণে আমি তার কাছে টাকা পয়সা সব কিছু জমা রাখতাম। তো আমি তারে বলতাম যে সব প্রবাসী বউরা তো এখন বাইকে যাইতেছে গা, চলে যাইতেছে গা, তুমি কি আমার টাকা পয়সা নিয়ে চলে যাবা গা, বাইকে যাবা গা? ও বলছে যে না, আমি কখনো এমন কাজ করবো না, বিশ্বাস করো না আমায়? হ্যাঁ আমি বিশ্বাস করি। তো কেমনে বিশ্বাস করো? আমি অনেককে বিশ্বাস করি, বিশ্বাস যদি না করে যে কোরআন শরীফ ধরে কইছি যে আমি তোমার কখনো ভুলে যাইতাম না, কখনো ছাইরা যাইতাম না। কিন্তু আমার এই টাকা পয়সা নিয়ে হেরা, তার মা বাবার কথা শুনে হেরা, আজকে সে আমার মিথ্যা অপবাদ দিয়ে হেরা আমার ডিভোর্স দিছে। এখন পর্যন্ত আমার কাগজে কোনো সাইন হয় নাই, কোনো কিছু হয় নাই, বা আমার এলাকার ভিতরে আমার চেয়ারম্যানের কাছে কোনো জায়গায় কাগজ যায় নাই। ও শুধু শুধু একটা কাগজের পিক তুলে দিছে। সবকিছু ঠিকঠাকই ছিল। বিপত্তি শুরু হয় যখন রনির টাকা প্রয়োজন হয়। গ্রামের বাড়ির কাজ শুরু করবেন রনি, আর সেজন্যই জয়ার কাছে তার জমানো টাকা ফেরত চায় রনি। আর তখনই জয়ার আসল রূপ দেখা যায়। আচরণ থেকে শুরু করে প্রেম ভালোবাসা এক নিমিষেই উধাও হয়ে যায়। রনির কোনো টাকাই নেই তার কাছে। এই নিয়ে কথা বাড়াবাড়ি এক পর্যায়ে রনির সাথেও যোগাযোগ বন্ধ করে দেয় জয়া। ওর মা বাবারা অনেক লুবি, ওর মামিরা অনেক লুবি, ওর জেঠি আরো অনেকে আছে। ওরা বলতেছে তোর অন্য জায়গায় বিয়েতে দিব, অন্য জায়গায় তোর আরেকটা ভালো ছেলে দেখে বিয়েতে দিব, টাকা পয়সা দেখে বিয়েতে দিব। এখন আমার টাকা পয়সা সব কিছু নিয়ে যায়, এখন আমার বলে আমার দিছে। পরিবারের কথা ধরে প্রথম স্বামীর মতো রনিকেও ডিভোর্স দেয় জয়া নামের সে কালনাগিনী। সাবিনা নামে জয়ার মামি এই প্রতারণার সাথে জড়িত। মূলত সাবিনার পরামর্শে এই জালিয়াতি কাজগুলো করে জয়া। গত 12 তারিখে রনিকে একটি মিথ্যা ও ভুয়া ডিভোর্স লেটার দেয় জয়া। ও আবার পরকীয়া লিপ্ত ছিল। ওই ছেলেটার নাম ছিল কাদের, ওর সাথে 3 দিন পরকীয়া করছে। আরেকটা নাম ছিল হৃদয়, ওর সাথেও পরকীয়া করছে। আবার ইমুতে একটা ছেলের নাম আছে মুশারফ, ওর সাথেও ইমুতে ওইটা দেখাইতো। একজনের সাথেই করছে, কাদেরের সাথে, আর আরেকজনের সাথে না, কিন্তু অন্য কিছু। সবকিছু মেনে নিয়ে জয়াকে সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু করার আহ্বান জানিয়েছেন প্রবাসী রনি মিয়া। আমি এত কিছু জানার পর আমি তার বলছি যাই হয়েছে সব বাদ দেও, ভালো হয়ে যাও, বাস একটু নামাজ পড়ো। আমি তোমার সবসময় মেনে নিছি, তোমার ছেলে তোমাকে সবারই সব মেনে নিছি। তুমি থাকো, এভাবেই থাকো, কখনো আর এইসব করবা না, কোনোদিন না। আমার কোরআন শরীফ ধইরা তার সন্তানের মাথায় হাত রেখে আমার কথা দিয়েছে, কখনো আমার ছাইরা যাবো না, কখনো আমার ভুলে যাবো না, কখনো সে আমার ধোকা দিব না, ঠকাইবো না। কিন্তু আজকে সে আমার ঠকাইছে, আমার